ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ৩ প্রার্থীসহ ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে প্রার্থিতা প্রত্যাহার করেন তারা। ফলে জেলার ৬টি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ৪৮ জনে দাঁড়িয়েছে। আজ চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক বরাদ্দের ব্যাপারে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান পলাশ। পলাশ, ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ৪৮ জন প্রার্থী। আমরা আগেই জেনেছি তাদের মাঝে প্রতীক বরাদ্দ হবে আজ। তো সেখানকার সবশেষ নির্বাচনী পরিস্থিতি সম্বন্ধে বিস্তারিত জানাবেন। সাবরিনা, আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি জেলা প্রশাসকের কার্যালয়, যেটা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হিসেবে আপনার হচ্ছে এই ব্যবহৃত হচ্ছে। এখানে কিন্তু আজকে বেলা 10:30 থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হবে এবং বিভিন্ন আসন ভিত্তিক ভাবে এইসব এই প্রতীক বরাদ্দ চলবে আপনার দুপুর 1:30টা পর্যন্ত। আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখি, আজকে এই প্রতীক বরাদ্দের মধ্যে গত ৪৮ জন প্রার্থী কিন্তু প্রতীক নেবেন। গতকাল ১৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এর ফলে বর্তমানে ৪৮ জন কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাই যে ব্রাহ্মণবাড়িয়ার যে ৬টি আসন, এই ৬টি আসনের মধ্যে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগরে আপনার বিএনপির একজন সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা একটা মুজিবুর সুখন, তিনি কিন্তু এই ভোট যুদ্ধে নেমেছিলেন। পরে তার যে হস্তক্ষেপে তিনি সেখান থেকে সরে দাঁড়িয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনে এখন পর্যন্ত রয়েছে হেভিওয়েট প্রার্থী রুমিন ফারহানা। এই রুমিন ফারহানা কিন্তু বিদ্রোহী হিসেবে এখানে নির্বাচন করছেন এবং এই নির্বাচনের পর আপনার এখানে কিন্তু যে যুগপৎ আন্দোলনের যে প্রার্থী দেওয়া হয়েছে, সেই প্রার্থীর সাথে কিন্তু তার ভোট যুদ্ধ হওয়ার প্রবল একটি সম্ভাবনা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসলে এখানে জামাত যে ১০ দলীয় জোট করেছে, সেই জোটের সাথে কিন্তু তারা আসন ভাগাভাগি করেছে এবং এখানে জামাতের প্রার্থীকে সরিয়ে এনসিপির একজন নেতাকে কিন্তু এখানে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে সাবেক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আপনার মুশফিকুর রহমান, তিনি কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ২ জন প্রার্থীকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে শেষ পর্যন্ত গত পরশুদিন বিএনপির পক্ষ থেকে তাকে কিন্তু চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে সেখানে কিন্তু আপনার যুগপৎ আন্দোলনের জুনায়েদ সাকি রয়েছেন। সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল তারেক রহমানের হস্তক্ষেপে তারা তুলে নিয়েছে। ফলে এখন জোটের যে হিসেব নিকাশ, সেই হিসেব নিকাশের পর মোট এখন ৪৮ জন প্রার্থী রয়েছে। সেক্ষেত্রে অনেক আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সাথে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ২ আসন সহ বেশ কয়েকটি আসনে আপনার হচ্ছে ভোট যুদ্ধ করতে হবে প্রার্থীদের। সাবরিনা।